আপনারা আসছেন, আল্লাহ খুশি হয়েছে। কোরআনের খেদমতে যারা আসছেন আপনাদের সম্মান বাড়ছে না কমছে? এখন বুঝবেন না, কখন বুঝবো? পরকালে। অনেক মানুষ আছে তারা চিন্তা করে কি বলবে, ও সব জানি, ঠিক না খবর। কিন্তু যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছে এরা কি সব পাবে? বলে এখানে যতগুলো কোরআনের আয়াত আলোচনা করা হয় প্রত্যেকটা বর্ণের বিনিময়ে নেকি দিবেন কে? আল্লাহ। তাহলে যারা বাইরে থাকবে এরা কি পাবে? অনেকে মনে করছে শুয়ে শীতের ভিতরে আর যাবো না, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকে শুনবো। বলেন ঠিকই না? আল্লাহ বলছে তোরা আমার নামে একটা নেকি হবে না, পাবি না। যারা ওখানে বসে বসে শুনছে তারা পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিবেন কারণ আপনারা কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রত্যেকের প্রথম যে স্টেশনটা হবে, প্রথমে যেখানে যাব, যেই জায়গাটা হবে, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন কি? সেই জায়গাটা হবে কবর। আর সেই কবরে কি আমার আপনার বন্ধু বান্ধব থাকবে? কি থাকবে? কাছের মানুষগুলো থাকবে? কেউ থাকবে না। অনলি ওয়ান, আমি আপনি একা থাকবো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহর কাছে বলবেন বারবার। কোরআনুল কারীমের শেষে এই দোয়াটা লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। হে আল্লাহ, আমার কবরের জিন্দেগি নিঃসঙ্গ একটা জীবনে আপনি আমার জন্য সুখময় করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে কোরআনের সম্মানটা বাড়িয়ে দিলেন, কোরআনের মাহফিলে আসলেন, এই গুরুত্বটা আপনাদেরকে একটু বুঝে আমার আলোচনার দিকে যাব। অতি সংক্ষেপে আপনাদেরকে আমি কিছু কথা শোনাতে চাই, কিন্তু আপনারা যারা এসেছেন তাদের বিষয়টা একটু না বললেই নয়। আল্লাহর কোরআনের সম্মান আপনারা বানিয়েছেন, কোরআনের মর্যাদায় আপনারা বসেছেন। দুনিয়ার মানুষ, এলাকার মানুষ, কাছের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মা বাবা সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনার আমার যেদিন প্রথম রাতটি হবে কবরের জিন্দেগিটা, প্রথম রাত, এই রাতটা কেমন হবে একটু চিন্তা করবেন। আমি যতটুকু সময় আলোচনা করি গভীর মনোযোগ দিয়ে আপনারা আলোচনাটা শুনুন। এই আলোচনাটা শুনলে হয়তো বা একজনের যদি হিদায়াত হয় নাকি দিবেন কে? একজন যদি নামাজি হয় নাকি দিবেন কে? সুতরাং হিদায়াতের নিয়তে আমি কথা বলবো, শ্রোতারাও হিদায়াতের নিয়তে কথা শুনবে। এটাই হবে বক্তা এবং শ্রোতার সম্পর্ক, ঠিক কিনা কোন? আমরা কারো বিরুদ্ধে গীবত গাই না, কারোর বিরুদ্ধে বলবো না। তবে ইসলামের ক্ষেত্রে যারা দুশমনী করবে, ইসলামের ক্ষেত্রে যারা বেঈমানি করবে, এদেরকে সাথ দেওয়া হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, কবরের জিন্দেগি শুরু যখন হবে, ধরেন আমি ইন্তেকাল করেছি, আপনাদের ভিতরে কেউ ইন্তেকাল করেছেন, কবরের ভিতরে যে প্রথম রাতটা হবে সেই রাতটা কেমন হবে বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আর শীতের রাত্রে ঘুমাতে ইচ্ছা করবে না। আমার পাশে কত মানুষ আছে, কত বন্ধু বান্ধব আছে, রাত পোহালেই সকালবেলা দেখা হয়। কাছের বন্ধুটাও সকাল হলে মোবাইলে ফোন দেয়, বন্ধু কোথায় আছো, সকালে তোমার সাথে হাঁটবো। বলেন ঠিক কিনা? কিন্তু কবরের অচিন জায়গা, অপরিচিত জায়গা যখন আপনি আমি যাব, সেই জায়গায় আমি ফোন দিয়ে কি কাউরে পাবো? কাউরে পাবো না। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমি আপনি যখন কবরে চলে যাব, সেখানে কেউ থাকবে না আমার আপনার পাশে, শুধু থাকবে আমল। কি থাকবে? আমল। আমল হলো দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বুঝতে পেরেছেন? একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল, খারাপ আমল। যার আমল ভালো হবে সেই ব্যক্তিটা কবরে শান্তি পাবে। আল্লাহ পাক কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযোগ করে দেবেন, জান্নাতুল ফেরদাউসের সঙ্গে লাইন করে দেবেন। যার আমল ভালো হবে ওই কবরের জিন্দেগিটা তার জন্য সহজ হয়ে যাবে। কবরের ভিতরে তার কোনো শান্তি প্রশান্তি, তার কোনো কষ্ট থাকবে না, তার কোনো প্রেশানি থাকবে না। আল্লাহ পাক তার জান্নাতের সঙ্গে লাইন করে দেবেন, সে আরামের ঘুম ঘুমিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমল পাশে থাকবে, আর একটা জিনিস পাশে থাকবে, সেটা হলো যেই কোরআনের মর্যাদায় আপনারা এখানে বসেছেন, এই কোরআন আমার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমি আপনি যখন কবরের ভিতরে প্রথম রাত, দুনিয়ায় কত আপনজন ছিল, কেউ নাই,
একে একে সবাই তো আমার এই কবরের ভিতরে রেখে চলে গেল। আহারে নিজের সংসার, নিজের ঘর, নিজের বাড়ি সব নিজের করেছি, আপন আপন করেছি, কিন্তু আমার মৌত হয়ে গেলে পরে, আমার ইন্তেকাল হয়ে গেলে পরে কেউ তো আমার পাশে থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন গভীর কান দিয়ে শোনেন, কবরের ভিতরে প্রথম রাতটি যখন আমার আপনার হবে, আমি আপনি যখন নেককার যদি হয়ে যাই, যদি আমলওয়ালা হয়ে যায়, ওই কবরের ভিতরে প্রথমত আপনাকে আমাকে বসানো হবে এবং বসানোর সাথে সাথেই আমি আপনি যখন সামনের দিকে তাকাবো, তাকানোর সঙ্গে সঙ্গে খোলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? খোলা ময়দান, খোলা ফিল্ড, যতদূর তাকাবে বান্দা ততদূর ফাঁকা। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি খেয়াল করবেন দূর থেকে একটা আলো, এত জ্যোতিষ্ময়, এত বড় একটা আলো তার সামনের দিকে আগিয়ে চলে আসছেন। কবরের ভিতরে এই বান্দাটি চিন্তা করবেন, এত বড় আলো, প্রথম যে জায়গাটা কবর বিতস্ত হয়ে যাবে, নিজের ভিতরে মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে। এত বড় আলো আমার দিকে আসতেছে, সুবহানাল্লাহ। এই আলোটা কি জানতে চান? এই আলোটা হলো সেই আলো যে কোরআনের মর্যাদায় সাইড স্টলে, দোকানে, বাড়িতে বসে না থেকে আজকে যে সময়টার মূল্য দিলেন, এই সময়ে যেখানে এসে বসলেন, আর এই সময়ের মূল্য দেওয়ার কারণে, কোরআনের জন্য সময়টা কোরবানি করার কারণে ওই কবরের ভিতরে কোরআন আপনি আমাকে ভুলে যাবে না, আমার আপনার স্মরণে রাখবেন এবং কবরের ভিতরে বড় আলো হয়ে আপনার সামনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, কবরের ভিতরে এসে আপনার আমার বলবে, আমি হলাম কোরআন, আমি হলাম কোরআন। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত যুবক ভাইরা আমার, আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের খেদমত বলি, আল্লাহ পাক আপনাদেরকে এত ভালোবেসেছেন। কত যুবক দেখেন এখন নেশার সঙ্গে জড়িত, বলেন ঠিক কিনা? কত যুবক নারীর সঙ্গে আছে না নাই? কত যুবক সেটিং এ আছে না নাই? কত রকম কত কথা বলতেছে। আর আপনারা যারা যুবকেরা এখানে বসেছেন, আপনাদের সম্মান আছে না নাই? ও যুবক, তোমার সম্মান এত বেশি আল্লাহ পাক বাড়িয়েছেন। একজন যুবক যখন মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করে, সে যখন সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি সিজদা হলো যুবকের সিজদা। বলেন না সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, ওগো জিবরাইল, তোমার সব থেকে কঠিন কাজ কোনটি মনে হয়, আর সব থেকে সহজ কাজ কোনটি, সেটা আমারে বলবেন। আর বললেন তোমার চোখের পাওয়ারটা কেমন, সেটা আমি জানতে চাই। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের পাওয়ারটা এমন যে আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টির পানি পড়ে, প্রত্যেকটা বৃষ্টির পানির ফোঁটা আমি জিবরাইল সেটা গুনে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোন যুবক যখন মসজিদে গিয়ে সিজদা করে, মাথাটা আল্লাহ পাকের কুদরতি পাদে মাথাটা যখন নয়া দেয়, যখন নত হয়ে যায়, আমি জিবরাইল দেখতে পাই যে ওই যুবকের আমলনামায় এত বেশি আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লেখে, আমি জিবরাইলের ওই নেকি লেখাটা গুনে বলতে পারি না। আল্লাহু আকবার। ও যুবক ভাই, আপনাদের দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব, বলেন ঠিক কিনা? আপনাদের দ্বারা এলাকার ভালো ভালো কাজ হওয়া সম্ভব। সুতরাং আপনাদেরকে এ সমাজ বড় দাম দিচ্ছে। আপনাদেরকে আজ থেকে 14 বছর আগেও আল্লাহ পাক এবং তার হাবিব দাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। সময়ের মূল্য দিতে হবে, ঠিক কিনা? কর 60 বছর 70 বছর হায়াত, এর মূল্য দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সময়ের মূল্য যারা দিতে জানে না, এদের কপালে সুখ হবে
মনে করে যে এখনো চামড়া জড়াইনি, এখনো বহুদিন বাঁচবো, ঠিক না? এখনো নামাজের সময় হয় না। কিন্তু মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে? যে কোনো সময় আজরাইল আসতে পারে কি পারে না? এজন্য সময়ের মূল্য দিতে হবে। আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুল আসর থেকে। কোন সূরা? সূরাতুল আসর, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? মুখস্থ করবেন কিন্তু। কোরআনুল কারীমের 100 কয় নম্বর সূরা? 103, আয়াত সংখ্যা 3। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির প্রথম শব্দটা রয়েছে ওয়ালা আসর, মানে সময়। আসর মানে কি? সময়। এই সময়ের বড় দাম। যারা এই সময়ের দাম দিতে জানে, আল্লাহ পাক তাদের সংসারে, পরিবারে সব বরকত দেন কে? আল্লাহ। দুনিয়াতেও বরকত পায়, আখিরাতেও বরকত হয় কি হয় না? এবং তারা কল্যাণ কামনা করে। সময়ের মূল্য দিতে হবে। ও বাবাজিরা আমার, চাচাজিরা আমার, আপনারা যারা আছেন পাশেই মসজিদ, 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সময়ের মূল্য দিতে হবে। এইজন্য আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে? ক্ষতির ভিতরে আছে। আল্লাহ পাক এখানে হতাশ করে দিয়েছেন। আমরা কি তাহলে সবাই ক্ষতির ভিতরে আছি? আল্লাহ পাক এই কথা বলার পরে পরবর্তীতে মুমিনদেরকে আশাবাচক আয়াত শুনিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা ক্ষতির ভিতরে আছে এটা জানতে চান? তাহলে আমরা যারা ক্ষতির ভিতরে নাই আর যারা ক্ষতির ভিতরে আছে, পরবর্তী আয়াত পড়লেই জানা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4 গুণওয়ালা ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতির ভিতরে আছে। কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণই হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট। এই 4টা গুণ শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত না বান। এই 4টা গুণ যার ভিতরে আছে, এই 4টা গুণ না শোনা পর্যন্ত কি যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? যে চলে যাবে সে কি? জোরে বলে। মুনাফিকের আলামত কয়টা? কয়টা বলেন? একটু জোরে বলেন, কয়টা? মুনাফিকের আলামত তার ভিতরে একটা আছে নাই? আপনার ওয়াদা দিছেন 4টা গুণ না শুনে যাওয়া যাবে না। যদি যান তাহলে কি হবেন? ওয়াদা দিছেন, ওয়াদা রাখবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 1 নাম্বার বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। বলেন কি এনেছে? তাহলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান বড় দামি সম্পদ, ঈমান বড় দামি জিনিস। বলেন ঠিক কিনা? এই ঈমানের পরিমাপ করা যায়, এই ঈমানের ওজনও করা যায়। বলেন সুবহানাল্লাহ। কার কতটুকু ঈমান আছে, এর ঈমানের পরিচয় দিতে হলে প্রত্যেকেই নিজেরাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? আপনার বিবেক নামক আদালত আছে, আপনি প্রশ্ন করবেন যে আমার কতটুকু ঈমান আছে। যিনি ঈমানদার তিনি কখনো সুদ খেতে পারেন? যিনি ঈমানদার তিনি কখনো ঘুষ খেতে? যিনি ঈমানদার তিনি কখনো জিনা করতে পারে না। বলেন ঠিক কিনা? যিনি ঈমানদার তিনি কখনো মা বাবারে কষ্ট দিতে জানেন? সুতরাং বোঝা গেল ঈমান এমন জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওজন অনেক বেশি। এই ঈমানদার যারা, এই ঈমানদার ব্যক্তিদেরকে চিনতে হবে এবং জানতে হবে এবং তাদের সঙ্গে বসতে হবে যে ভাই ঈমান কিভাবে বাড়ে। তবে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, শর্ট হ্যান্ড আমি বলছি, যারা কোরআনের
আয়াতগুলি যারা শোনে, আল্লাহর নিদর্শনগুলো যারা শোনে, আল্লাহর কোরআন যারা শোনে, এদের ঈমানটাকে কে বানিয়ে দেন? যদি বলেন কে? আপনারা কোরআন যতক্ষণ শুনবেন ঈমান বাড়াবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। যার ভিতর ঈমান আছে তার ভিতর আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে। যার ভিতর ঈমান আছে আল্লাহকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, নবীরেও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আমার নবীরে কষ্ট দিয়ে কথা বলবে এমন বেটা এই সমাজে থাকতে পারে না, বলেন ঠিক কিনা? ঈমানদার যারা, ঈমানদার যারা, এরা দেখবেন নরম প্রকৃতির হয়, অন্যায় থেকে দূরে থাকে, ভালো কাজের দিকে বেশি বেশি থাকে, বলেন ঠিক কিনা? আসুন দেখি ঈমানদার কারা ছিল নবীজির সাহাবীদের ভিতরে। যারা ঈমানদার ছিলেন তাদের রাসূলকে যেমনটা ভালোবাসতেন, স্ত্রীকেও তেমনটা ভালোবাসতেন, সমাজে যেমন যেটা দরকার সে সময়ে সেটা করার জন্য তারা প্রস্তুত থাকতেন, বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম দরকার আছে না নাই? এই সময় ঈমানদাররা, ঈমানদারের পরীক্ষা কিন্তু হবে। সুতরাং বিগত 15টি বছর 16টি বছর যিনি ঈমানকে ধ্বংস করেছেন, দেশের মানুষকে ফাঁকি দিয়েছেন, ঈমান না থাকার কারণে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছেন, আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গেছেন, বলেন ঠিক কিনা? এই যদি ঈমান থাকতো, সঠিক পথে থাকতেন, নিজের দেশে বুক ফুলিয়ে থাকতে পারতেন, বলেন ঠিক কিনা? ঈমান না থাকার কারণে জনগণের অর্থ লুটপাট, বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানদার ব্যক্তি যিনি হবেন তিনি কখনো দুর্নীতি করবেন না, তিনি কখন মানুষকে ফাঁকি দিবেন না, তিনি কখন মানুষকে কষ্ট দিতে পারেন না। সুতরাং তিনি কখনো আল্লাহর নবীরেও কষ্ট দিতে পারেন না, বরং নিজের জীবনের থেকে আল্লাহর নবীরে বেশি মহব্বত করে, বলেন ঠিক কিনা? দেখেন ঈমান কি জিনিস। রসুলকে আঘাত করা হয়েছে, শুনেছেন যে রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর রসুলের সাহাবীদের ভিতরে এত প্রেম, এত ভালোবাসা ছিল। একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাম কি? হানজালা। কে যেন মদিনার গলি দিয়ে বলে গেল, রসুল নাই, রসুল নাই, রসুলকে হত্যা করা হয়েছে। শুনেছে সবে মাত্র, মাথা ঠিক নাই, কি আমার রসুল মেরেছে, রসুল নাই, আমার হানজালার থাকার কোনো অধিকার নাই, বলে ঠিক কিনা? আমি হানজালার বেঁচে থেকে কি লাভ? কিতাবের মধ্যে আসছে এইভাবে, ঘটনাটি এভাবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফের ভিতরে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মুহূর্তে সদ্য বিবাহিত, বলেন ঠিক কিনা? সদ্য বিবাহিত। তিনি, তার গোসল ফরজ ছিলেন, গোসল করার জন্য তার পানি সামনে রেডি। দেখেন ঈমান কাকে বলে। রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কত গভীর ছিল। আর ঈমানদার যখন রাসূলের প্রতি ভালোবাসা থাকে, রাসূলের আনুগত্য যদি থাকে তার ভিতরে, আর ঈমানদারের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দেন। এই ঘটনা থেকে বুঝতে পারবেন যে এতটা মর্যাদা আল্লাহ পাক ওই সাহাবীরে দিলেন। সম্মানিত হাজিরিন, হযরতে হানজালা যখনই এই আলামটা শুনলেন, রাসূল নাই, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সঙ্গে সঙ্গে গোসল না করে, ওই মুহূর্তে গোসল করা ফরজ ছিল না করে বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, দে না, দে আমার তরোয়ালটা দে। কে যেন মদিনার গলি দিয়ে বলে গেল, আমার নবী নয়। আমি হানজালার বেঁচে থেকে আমার কি লাভ? ও বিবি, দাও না আমার তরোয়ালটা দাও, আমি যুদ্ধে যাব। সম্মানিত ভাইরা আমার, হযরতে হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে বললেন, বিবি রে, তোমার আমার সঙ্গে দেখা হবে জান্নাতে। বিবি, দে না তরোয়ালটা দে। আমার নবীরে যারা থাকতে দিল না, আমিও তাদের বিরুদ্ধে লড়তে চাই। হযরতে হানজালা দৌড় দিয়েছে, পাগলের মতো দৌড়ায়, পাগল হয়েছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, যুদ্ধ হয়েছে। কিন্তু ওই যে শুনেছেন রাসূল নাই কে যেন বলেছেন, কিন্তু আল্লাহর রাসূল জীবিত আছেন। সাহাবীরা যারা শহীদ হয়েছেন, যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দ্বিখণ্ডিত করা হয়েছে। এইভাবে খণ্ড খণ্ডকৃত লাশগুলো সাহাবীরা গুছিয়ে গুছিয়ে একই জায়গায় দাফনের ব্যবস্থা করছে, কবর দিচ্ছে। এই মুহূর্তে একজন মহিলা দূর থেকে হাত বাড়িয়ে বলছেন, হুজুর, হুজুর আপনার সঙ্গে কথা আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে লক্ষ্য করো, ওই যে মহিলাটা আসে দেখো সে কি বলে। ঈমান কাকে বলে দেখেন, ভালোবাসা কাকে বলে। হযরতে হানজালার স্ত্রী রাসূলের কাছে এসে বললেন, হুজুর আপনার পাগল সাহাবী, আপনার পাগল কে যেন মদিনার গলি দিয়ে বলে গেল, রাসূল নাই, রাসূল নাই। অমনি করে তার উপর গোসল ফরজ ছিল, তরোয়ালটা নিয়ে যুদ্ধে চলে এসেছে। হুজুর আপনার ওই সাহাবী যদি শহীদ হয়ে যায়, আপনি তারে গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা কোথায় গেলে তোমরা? আমার এই পাগল সাহাবীরে খোঁজো, খোঁজো রে, যে আমার পাগল সাহাবী চলে এসেছে আমার ভালোবাসায় সিক্ত হয়ে। হানজালার লাশটা খোঁজো রে, কোথায় গেল হানজালা? সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরতে হানজালার লাশ নাই। খুঁজে খুঁজে কোথাও হানজালার লাশটা পায় না। লাশগুলো উল্টাইয়া উল্টাইয়া খোঁজে, নাই নাই, হানজালা নাই। ও আমার ভাইরা, হযরতে হানজালার লাশটি খুঁজে পাওয়া গেল না। মুহূর্তের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে জানিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ আল্লাহ পাক জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক গোসলের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। তাহলে ইমানদারের দাম বাড়লো না কমলো? দুনিয়ার কোনো পানি দিয়ে আপনার হানজালার গোসল হবে না। যেমন ঈমান তার ভিতরে ছিল, শুনেছে রাসূলকে হত্যা করা হয়েছে, ওই ঈমানদার আপনার সাহাবী আর ঘরে বসে থাকে নাই, অমনি করে যুদ্ধে সে শহীদ হয়েছে। নবী গো, আল্লাহর বড় ভালো লেগেছে, এই জন্য আল্লাহ পাক বড় খুশি হয়ে তার গোসল ফরজ ছিল। জান্নাতের ভিতরে আপনার সাহাবী হানজালার গোসলের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে একটা মেঘ আধার কোয়ালিটির অবস্থা বিরাজমান করলো। ক্ষণিকের জন্য হালকা আধার হলো, কুয়াশা কোয়ালিটির হলো, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল এবং দেখা গেল যে হযরতে হানজালার লাশ ফেরেশতারা জমিনে নামিয়ে দিয়ে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরতে হানজালার লাশের কাছে গিয়ে দেখলেন টপে টপে তার গা দিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে তার গোসল করাইয়া, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক গোসল করাইয়া নবীজির কাছে তারে উপহার দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করলেন কাউসারের পানি টপে টপে জমিনে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানদার সাহাবীর উত্তরসূরি আমরা হতে চাই কি চাই না? সুতরাং যার ভিতরে ঈমান আছে সে কখনো খারাপ কাজ করতে পারে, সে কখনো ইসলামের বিরোধিতা করতে পারে, সে সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাই কি চাই না? এজন্য ঈমানদার কখনো আল্লাহর দ্বীন কায়েম না হোক এটা কখনো চাই না। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক ঈমানদার সব সময় চায়। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এভাবে আমি যদি সাহাবীদের বর্ণনা দিতে যাই, এই বর্ণনা দিতে গেলে
আমার অনেকগুলো সাহাবীর বর্ণনা এখানে আসবে। সুতরাং এখন আপনাদের প্র্যাকটিক্যালি ইমানদার বিষয় হচ্ছে, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস হলো দুই ধরনের, একটা হলো মুখে মুখে বিশ্বাস, আর একটা হলো মন এবং মুখ। বলেন ঠিক কিনা? হৃদয় এবং মন। আমি মনে মনে বলছি যে আমি আল্লাহরে সেই ভালোবাসি, নবীরে সেই ভালোবাসি, অথচ মসজিদের নামাজে আসে না। বলেন ঠিক কিনা? নামাজে আসে না। অথচ আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি নবীরে ভালোবাসো? হ্যাঁ, নবীরাই ভালোবাসে। আল্লাহরে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। অস্বীকার করবে না। আমি টাইম হয়ে নেব। তাহলে পরে বিশ্বাস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মুখে মুখে বিশ্বাস, আর একটা হচ্ছে অন্তর থেকে মুখে দিয়ে বের হওয়া, এটাই হচ্ছে বিশ্বাস। তাহলে মুখ দিয়ে আমরা যারা বলি নামাজে আসি না, তাহলে এটা কি বিশ্বাস হলো? এটা কি ইমানের বিশ্বাস? অন্তর দিয়ে যেটা আপনার হৃদয় গম হবে এবং মুখ দিয়ে বের হবে, মুখে এবং অন্তর দুইটা এক হবে। বলে ঠিক কিনা? আমি এখন বলে গেলাম, কে কে নামাজ পড়বেন দুহাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে। সবাই বলেন আমিন। প্রত্যেকে নামাজি বানায় দেন। সবাই বলেন আমিন। কিন্তু এর ভিতরে যারা নামাজ আদায় করে না, দেখবেন সকালে আসবে না। বলেন ঠিক কিনা? এটা হলো মুখে মুখে স্বীকার গেল। বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়বে দেখবেন মন থেকে বলছে আমি তো নামাজ পড়ি, আর একটু সহিভাবে পড়ার চেষ্টা করবো। বলেন ঠিক কিনা? কিছু লোক আছে দেখবেন মসজিদে এসে খুব তাড়াহুড়া করে, হুজুর এত বড় কিরাত করছে, আছে না? গলায় এহর দেয়। আহা, আপনি বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করেন, অথচ যে মসজিদে যে ঘরে থাকলে সবসময় নেকি লেখেন কে? তাড়াহুড়া করবেন বাজারে। কোথায়? বাজারে। যত দ্রুত যাবেন তত দ্রুত আসবেন। আর সময় দেবেন কোথায়? মসজিদে। যদি অবসর থাকে, সময় যদি থাকে, একটু মসজিদের সময় কাটালেন কাজের পরে। বলেন ঠিক কিনা? কাজ কাম বাদ দিয়ে বলছি তা না, কাজ করার পরে যদি সময় থাকে সেখানে তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, আত্মসমালোচনা করবেন। ইমানের গতি, ইমানের বেগ বাড়িয়ে দিবেন কে? একজন ইমানদার যখন তাকবীর দেয়, এক ওমরের স্লোগানে পুরা শহর থরথর করে কাঁপতে। বলে ঠিক কিনা? সবগুলো ওমর হতে হবে তা না, এর ভিতরে একজন ওমর হলেই যথেষ্ট। বলেন ঠিক কিনা? সুতরাং তাহলে এক নাম্বার হচ্ছে ইমান। এক নাম্বার কি? ইমান। যে ইমান ছিল ওমরের, ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান 40 দিন পর্যন্ত যেত না ভয়তে। কি ইমান তার ছিল? হ্যাঁ, আর আমার ইমান, আমার কাছে শয়তান আরো বেশি বেশি আছে। বলেন ঠিক কিনা? এমন টান মারে শয়তান আরো দ্রুত কাছে আসে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা, ইমান হচ্ছে মুখে বলা, অন্তরে সেটা বিশ্বাস করা। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার পয়েন্ট হলো ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ, যার ভিতরে আমলে সালেহ আছে, নির্ভেজাল আমল। এমন আমল আছে যে আমল কেউ জানে না। বলেন ঠিক কিনা? গোপন আমল আছে, কিছু জাহেরি আমল আছে। সম্মানিত ভাইরা আমার, আমলে সালেহ হলো নির্ভেজাল আমল, যে আমলের ভিতরে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। লোক দেখানো আমল আছে না? দেখবেন প্রতিদিন নামাজে আসে না, কিন্তু শুক্রবার আসলে সুখ ফিটফাট হয়ে নামাজে আসে। বলেন ঠিক কিনা? খুব সুন্দর জামা পোশাক পরে আসে, কিন্তু 5 ওয়াক্ত 1 ওয়াক্ত আসে না। আল্লাহ বলে তোরে আমি চিনি, তুই কিন্তু 5 ওয়াক্ত আসিস না। ঠিক কিনা? আজকে খুব সুন্দর সাইজে আইছো, আমি তোমারে চিনি, বরং আমি তোমারে নামাজ নিব না। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু নামাজীদের মুখে তার আমল ছুঁড়ে মারবেন। ঠিক কিনা কোন? কিছু বান্দার মুখে আমল ছুঁড়ে মারবেন। নাও তোমার আমল, তুমি যে আমল করেছিলা তোমার সে আমল নাও। সুতরাং আমলে এমন আমল করতে হবে যে আমল করলে আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক কিনা কহ? যে আমল করেছেন সাহাবীরা, যে আমল করেছেন নবী, সেই আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিক পদ্ধতিতে পড়তে হবে। আর নিজের গুনাহের জন্য শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদতে হবে। আল্লাহ পাক
প্রতিদিন আপনার আমার জন্য শেষ রাতে উঠে ডাকতে থাকে, আমার কোন বান্দা আছে, আসো ঘুম থেকে ওঠো, তুমি অসুস্থ, আমার কাছে ক্ষমা চাও, অসুস্থের জন্য আমার কাছে আরোগ্য চাও, আমি তোমার সুস্থতা দান করব। তুমি অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। সুতরাং যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ পাক তার তত বেশি সিকিউরিটি দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে বান্দার এমন সম্পর্ক হবে, সুনিবিড় সম্পর্ক হবে। আমি যখন নামাজে খাড়াই, আপনি যখন নামাজে খাড়াবো, মনে করতে হবে আল্লাহ আমারে দেখছেন, আমি আল্লাহরে দেখছি না। বলেন ঠিক কিনা? আমি যখন খারাপ কাজের দিকে দীক্ষিত হব, খারাপের দিকে যাব, মনের ভিতরে বলবে আল্লাহ তো দেখছেন, পৃথিবীর মানুষ না দেখলে কি হবে? বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমলে সালেহ করতে হবে, ভালো ভালো আমল করতে হবে। যেমন আপনাদের এই মসজিদটা করা হয়েছে, দোতলার ছাদের প্রয়োজন আছে না নাই? বান্দা তো এমন হবে যেখানে ভালো ভালো কাজগুলো হবে সেই দিকে হাত বাড়াবেন। বলেন ঠিক কিনা? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর কোনো দান করার সুযোগ আছে? তখন আর কোনো দান কবুল হবে না। পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, তখন কোনো ইবাদত কবুল হবে? কোনো ইবাদত কবুল হবে না। সুতরাং সময় এখন, কিয়ামতের আগে যে যত আমল সালেহ করে নিতে পারেন। দেখবেন কিছু মানুষ আছে গোপনে গোপনে দান করে, কাউরে জানতে দেয় না, কারণ আল্লাহর সাথে তার এত সম্পর্ক, এত ভালোবাসা, গোপনে দান করে, কাউরে বলে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ হবে। কয়টা মুখ? 12টা। কিন্তু সেই সময় কি কোনো ইবাদত করতে পারবো? কোন আমলে সালেহ করতে পারবো? ও আমার বাবাজিরা, ভাই জানেন, আমার বড় ভয় হয়। সূর্যের 12টা মুখ হবে সেই দিন, কি অবস্থা হবে? আমার বড় ভয় হয়। আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, এত বড় কঠিন ময়দান কেমনে সইব? সেই কঠিন সূর্যের তাপ, এত দূর থেকে সূর্যটা তাপ দেয়, সেই কষ্টই আমরা সহ্য করতে পারি না। কিন্তু 12টা মুখ দিয়ে যখন সূর্য তাপ দিবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ও আমার ভাই জানে না, সেই দিন আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, কেমনে সেই দিন বাঁচব রে? একটু হাসরের ময়দানের দিকে মনটা একটু ছেড়ে দেন, মনে করেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, সূর্যের 12টা মুখ তাপ দিচ্ছে, মাটি পুড়ে তামা হয়েছে, প্রত্যেকটা মানুষের পা পুড়েছে। শুধু তাই নয়, সমস্ত শরীরের গোশগুলা কুচে কুচে পড়ছে রে, মাথাগুলি পটাশ পটাশ করে ফেটে, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ঘিলু বেরিয়ে যাচ্ছে, গড়ে পড়ছে। হাসরের কঠিন ময়দানে সেই দিন আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলবে না। ও আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার বেশি কষ্ট দিব না, বেশি কিছু বলবো না। কত সম্পদ আছে আপনার আমার, আছে না নাই? এই সম্পদকে আমি আপনি নিয়ে যেতে পারবো? চিল্লায় বলেন, নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবো না। ওই মুমিনই হচ্ছে সব থেকে বেশি চালাক, যে মুমিন তার সব সম্পদ, সেই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যায়। বলেন ঠিক কিনা? এই আল্লাহর রাস্তায় ব্যয় করলে দাম বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? নিয়ে যাই আপনাদের একজন সাহাবীর কাছে, যার নাম ছিল হযরতে আবু বকর। বলেন তার নাম কি? হযরত আবু বকর। এই পৃথিবীতে একজন পুরুষের আল্লাহ পাক সরাসরি সালাম দিয়েছেন, একজন পুরুষকে আল্লাহ পাক সরাসরি সালাম দিয়েছেন।
সেই পুরুষের ভিতর হলো হযরত আবু বকর। কি কারণে তারে সালাম দিয়েছে? এই আবু বকর কিন্তু সেই সমাজের সবথেকে বড় ধনী ছিলেন। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছিল। বড় বৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী। এই সাহাবীরে আল্লাহ পাক এত সম্মান দিলেন, রাসূলের এই সাহাবীরে আল্লাহ পাক এত সম্পদ দিলেন। কিন্তু সম্পদ দেওয়ার পরে আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসলেন। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর যখন দানটা রাসূলের সামনে তুলে ধরলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। তার উটের দল থেকে অর্ধেক উট দান করলেন। তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ থেকে তিনি কিছু কিছু রেখে সব সম্পদ তিনি রাসূলের সামনে হাজির করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমি ওমর ফার্স্ট হয়ে যাব। ঠিক কিনা গো? চিন্তা করলেন আমি ওমর ফার্স্ট হয়ে যাব। কিন্তু আল্লাহর রাসূল যখন সকলের দান গ্রহণ করলেন, এক এক করে সমস্ত সাহাবী সাহাবা সকলের দান যখন গ্রহণ করলেন, পরিশেষে যখন হযরত আবু বকর যখন আসলেন, আসার পরে যখন তিনি পরিশেষে সমস্ত সম্পদটুকু যখন রাসূলের হাতে তখন ধরিয়ে দিলেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি কতটুকু সম্পদ বাড়িতে রেখে এসেছো? হযরত আবু বকর মাথাটা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেহ নাই। বলেন আল্লাহু আকবার। অথচ সেই আবু বকর কিন্তু ধনী ছিলেন কি ছিলেন না? সমস্ত সম্পদ দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর মাথাটা নিচু করে বসে আছে, দুই হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে বসে আছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, বললেন, হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। ওই দেখেন আপনার সাহাবী, জীবনে যত সম্পদ ছিল সব তো তিনি আপনার দ্বীনের জন্য ব্যয় করেছেন। আপনার এই সাহাবী মনটা বেজার করে বসে আছেন, আর শাজিম থেকে আল্লাহ পাক সালাম দিয়ে আমারে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আসতে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি দিয়ে পাঠিয়েছেন? সালাম। কে পাঠাইছে সালাম? বলে। তাহলে যারা দান করবে তাদের সালাম দিবেন কে? আল্লাহ রাসূলের সাহাবীরা যদি সালাম দেয় দান করার কারণে, আপনাদের আল্লাহ সালাম দিবে না? আপনাদের সম্মানও আল্লাহ বাড়াইয়া দিবে। তাহলে এই সালাম পেতে চান কে কে? দুহাত তুলে দেখা। আল্লাহর সালাম কে পেতে চান? আপনারা পেতে চান না? তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো উঁচা করেন, হাতগুলো উঁচা করেন। যে আল্লাহর সালাম কে কে পেতে চায়? আল্লাহ তোমার এই পাগল গোলামগুলো তোমার সালামের জন্য হাত দুটি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আল্লাহ তোমার ঘরের ছাদ করতে হবে। আল্লাহ তোমার ঘর। কার ঘর বলেন? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। হাত নাবান। কিয়ামতের আগে যেই ঘরটা ভাঙবে না,